প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এই বছর একটা কথায় আমি বেশি চাপ দেবো, তার কারণ হচ্ছে অতিরিক্ত গরম বা রোদের টেম্পারটা খুব বেশি। ওর জন্য পাটের আবাদটা করে এবছর সব চাষিরাই মাথায় হাত পড়ে গেছে। তার কারণ গেলবার পাটে একটা ছ্যাঁক দিয়ে পাটের আবাদটা হয়ে গেছে। তার কারণ ঘন ঘন পানির জন্য পাটটা বেশ বড় হয়েছিল এবং গাছও মোটা হয়েছিল। আর এবছর বৃষ্টি তো নাই সেরকম হারে, তাও মেশিনের মাধ্যমে আধুনিকভাবে পানি দিচ্ছি। ওই পানির দ্বারা কোনো কাজ হবে না, গাছটা শুধু বেঁচে থাকবে এইটুকুই, কিন্তু গাছটা বাড়বেও না বা গাছটা মোটাও হবে না। যেরকম গাছ সরু সেরকমই থাকবে। তাই উপর বৃষ্টির সাথে যতই আপনি আধুনিকভাবেও চাষ করেন পারা যাবে না। অন্যান্য আবাদের ক্ষেত্রে আধুনিকভাবে হয়তো করতে পারেন, কিন্তু পাটের আবাদের ক্ষেত্রে ছ্যাঁকের মাধ্যমেও আপনি অনেক টাকায় খরচ হয়ে যাবে। পাট প্রথম থেকে বড় পর্যন্ত যদি ছ্যাঁকের মাধ্যমে যদি আপনি নির্ভর থাকেন, তো আবাদ করে আপনি লাভবান হতে পারবেন না। কেন, পাটের আবাদটা পুরো উপর বৃষ্টির জন্য চাষিরা করে থাকে। তাই উপর বৃষ্টি যতক্ষণ না পর্যন্ত হয় ততক্ষণ মধ্যে পাটের আবাদটা লস হয়ে যায়। যতই আপনি ছ্যাঁক দেন, সাহার দেন, আপনার কাজ হবে না সেরকম হারে। এখনো যদি উপর বৃষ্টি পানি যদি হয়ে যায়, তাহলে এই পাটটা ধা করে আরো বড় হয়ে যাবে। আর বৃষ্টি যদি না হয়, তাহলে পাটটা যেরকম আছে সেরকমই থেকে যাবে। আমি আজকে যে পাটের জমিতে যে স্প্রেটা করছি, সেই স্প্রেটা কাজ কি এবং তার নাম কি? প্রথমে আসি তার নাম, প্রোফেক্স। এটা এক ধরনের কীটনাশকের কাজ করে, পাটের আবাদের ক্ষতিকর পোকা দমন করতে সাহায্য করে। পাটের প্রোফেক্সের কাজ পাতা খেকো পোকার আক্রমণ কমায়, বিভিন্ন ধরনের পোকা দমন করতে সাহায্য করে, পোকার কারণে পাতা ও কাণ্ডের ক্ষতি কমিয়ে গাছের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখতে সাহায্য করে। যদি উপর বৃষ্টি পানি হয়ে যায় বা বৃষ্টি হয়, তাহলে এই বীজটা কিন্তু কোনো কাজই করবে না। তার কারণ হচ্ছে বীজটা হচ্ছে পানি যদি না হয়, তাহলে এই বীজটার পক্ষে খুব ভালো। আর যদি ঘন্টাখানে যদি পানি যদি না হয় তাও কাজ করবে, আর যদি পানি যদি সারাদিন যদি নাও হয় তাও কাজ করবে। আর পানি যদি হয়ে যায়, তাহলে এই বীজটা কোনো কাজই করবে না। তার কারণ হচ্ছে এই বীজটা আমাকে আবার প্রয়োগ করতে হবে। বীজটা দেওয়ার পরে পানি হয়ে গেছে, তাই বীজটাকে আমাকে আবার নতুন ভাবে আমাকে এই বীজটাই প্রয়োগ করতে হবে। বীজ ব্যবহারের সময় সতর্কতা। সব সময় যে বীজ প্রয়োগ করবেন তার সম্বন্ধে ভালো করে জেনে নেবেন। যেমন কতটা জায়গায় বা কত পরিমাণ ml দিবেন, সেটা ভালো করে জেনে নেবেন দোকানদারের কাছ থেকে। সেই নির্দেশ অনুযায়ী মাত্রা ব্যবহার করবেন। আর আপনি যদি অতিরিক্ত মাত্রা ব্যবহার করেন, তাহলে আপনার পাটের যে কচি পাতাগুলো আছে সেগুলো নষ্ট বা পুড়ে যাওয়ার ভয় থাকে। সকালে বা বিকালে স্প্রে করা ভালো, অতিরিক্ত মাত্রা ব্যবহার করবেন না। স্প্রে করার সময় ফুল হাতা জামা বা গেঞ্জি ব্যবহার করবেন। আমি যে বিষটা ব্যবহার করছি সেটা কিন্তু গাছ জ্বলে না। আর এক ধরনের বিষ আছে এই স্প্রে পোকা মারার বিষ, ওইটা আবার কাজ করে ভালো, কিন্তু ওইটা আবার গা হাত পা খুব জ্বলে। তার জন্য ফুল হাতা গেঞ্জি বা জামা গায়ে দিবেন। প্রোফেক্স পাটের ব্যবহার করলে যেসব উপকার পাওয়া যায়: পাতা কাটা বা পাতা খাওয়া পোকার আক্রমণ দ্রুত কমতে সাহায্য করে, কচি পাতা বা ডগা সুরক্ষিত থাকে, পোকার ক্ষতি কম হলে আঁশের মান ভালো হওয়ার সম্ভাবনা বাড়ে, গাছের বৃদ্ধি স্বাভাবিক থাকে, সময় মতো স্প্রে করলে ফলন কমে যাওয়া ঝুঁকি কম হয়। এবার আসি আমার কথায়। স্প্রে মেশিনটাকে নিয়ে বীজ দিতে পাটের জমিতে ভিতরে ঢুকে খুব অসুবিধা হচ্ছিল। তার কারণ হচ্ছে মেশিনের পার্শ্বে লেগে গাছ আমার ভেঙে দিয়েছে, তাই আমাকে খুব সাবধান অবস্থায় পাটের জমিতে স্প্রে করতে হয়েছে। তাই সকলকে বলবো স্প্রে মেশিনটা যেন সাবধান অবস্থায় বীজটা দিবেন, যাতে পাটের গাছের যাতে ক্ষতি না হয়। আমি অনেকদিন পর এই ড্রামটা বাই করে স্প্রে করার জন্য, তো আজকে স্প্রেটা করতে যেয়ে ডান দিকটা অনেকটা ব্যথার সৃষ্টি হয়েছে। তার কারণ হচ্ছে ডান হাতে স্প্রে আর ঘাড়ে মেশিনটা, ওর জন্য বেশি চাপটা ডান কাঁধে। আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।